এই এমসিকিউ প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে। আমরা আগে অঙ্কগুলো দেখতে থাকি। কর সমান কয় দিয়েছে, এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং 23 অপেক্ষা এক্স এর মান বড় এবং 29 অপেক্ষা ছোট। তার মানে 23 অপেক্ষা বড়, 29 অপেক্ষা ছোট। আরেকটি দিয়েছে এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা 13 অপেক্ষা বড় এবং 19 অপেক্ষা ছোট পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটি হচ্ছে এক্স এর মান। এবং এখানে দিয়েছে এক্স বিলংস টু এন যেন 23 অপেক্ষা বড় এবং 25 অপেক্ষা ছোট। এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 23 থেকে 25 পর্যন্ত সংখ্যা, 23-এর পর থেকে 25-এর আগে পর্যন্ত। আর এইটা আমরা এক এক করে আমরা দেখি আসলে কোনটি ফাঁকা সেট, অর্থাৎ কোনটিতে কোনো মান হবে না। আমরা কোনটিতে কোনো মান হবে না এখানে দেখি। জেড অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কোনো চান্স নেই। এখানে আছে 11-র উপর থেকে 19-এর আগে পর্যন্ত। তাহলে 11-র উপর থেকে 19-এর আগে পর্যন্ত আমাদের কী কী মান আছে? 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এখানে মান আছে, আসলে আমাদের কোনটির কোনো মান হবে না, তাহলে এটা কখনোই হবে না। আমরা এটা ব্যাখ্যা করলাম। এবার এটা আমরা দেখি আসলে কোনো মান হয় কি না। 23-এর উপর বড়, 23 অপেক্ষা বড় এবং 25 অপেক্ষা ছোট, এবং সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। 23-এর চেয়ে বড় এবং 25-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? তাহলে 24। তাহলে তো একটা মান আছে এখানে। আমাদের এমন একটি মান এমন দাগ নম্বর, এমন অপশন আমরা বাছাই করতে হবে যে অপশনের ভিতরে কোনো মান থাকবে না। তাহলে আমরা এখানে মান পেয়েছি, এখানেও মান পেয়েছি, তাহলে দুইটা আমাদের হবে না। আমরা আমাদের উত্তর বের করতে হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট অর্থাৎ কোনো মানই হবে না। তাহলে এখানে দেখি এন স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা হবে। 13 চেয়ে বড় এবং 19-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 13 অপেক্ষা বড় এবং 19-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হতে পারে? 13-র চেয়ে বড়, 19-এর চেয়ে ছোট মৌলিক 13, 14, 15, 16, 17। এখানে একটা মান আছে, এখানে 17 একটি মৌলিক সংখ্যা। 13 এবং 19-এর মাঝে 17 মৌলিক সংখ্যাটি অবস্থিত। তাহলে এটাও হবে না, এখানেও মান আছে। তাহলে আমরা এখানে দেখি, এখানে এন অর্থাৎ এখানেও স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। 23 এবং 29-এর মাঝের মৌলিক সংখ্যা, 23-এর পরে এবং 29-এর আগে। 23 একটি মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, কিন্তু এটা হবে না, কারণ 23টা নেওয়া যাবে না। আমাদের 23-এর উপরের সংখ্যা এবং 29-এর নিচের সংখ্যা। তাই 29 এবং 23-এর মাঝে 24টা মৌলিক সংখ্যা না, 25 মৌলিক সংখ্যা না, 26 মৌলিক সংখ্যা না, 27 না, 28ও না। অর্থাৎ মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যাকে কোনো নামতা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 23-এর পরে যে 24 তো নামতা দিয়ে ভাগ করা যায়, 3 8 24। তা 25 5 5 25, 26 13 2 26, 27 3 9 27, 28 28 14 2 28। অর্থাৎ আমরা এই 23 এবং 25-এর মাঝে যে সংখ্যাগুলো আছে এগুলো কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাই এখানে কোনো মান কোনোটিই হলো না। তা অর্থাৎ 13 চেয়ে বড় এবং 29-এর চেয়ে ছোট আমরা একটিও মৌলিক সংখ্যা পেলাম না। তাহলে একমাত্র এখানেই হবে ফাঁকা সেট, এটাই ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে উত্তর হবে একমাত্র ক নম্বর।